প্রিয় ভিউয়ার্স, আজকে শেয়ার করছি মুরগির মাংস দিয়ে খুব সহজভাবে মচমচে একটা পরোটার রেসিপি। আর এই পরোটা ভাজা হয়েছে কিন্তু খুবই সামান্য তেল। প্রথমে মুরগির মাংসের পুরটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু মাংস কাটাকুটি কিছুই করবো না। আমি একটা ব্রেস্টের অংশ নিয়েছি, হাফ ব্রেস্টটা সামান্য কিছুটা লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, আদা পেস্ট দিয়েছি, ফ্রেশ আদা পেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়েছি মশলার মধ্যে রসুন গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া, মোটামুটি আন্দাজ অনুযায়ী 1 চা চামচ করেই দিয়েছি সব কিছু। আর দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো ভিনেগার। আর গরম মশলা কিছু দিয়ে দিচ্ছি। দিয়েছি 4-5টার মতো ছোট এলাচ, একটা বড় কালো এলাচ, 4-5টার মতো লবঙ্গ। মাংসটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো। ব্রেস্টের মাংসটা একটু পুরু, এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে। গরম মশলার মধ্যে তেজপাতাটা দেওয়া হয়নি, আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিলাম 2টার মতো দারচিনি। আর দিয়েছি বেশ পরিমাণে বিচি ফেলা এটা শুকনা লাল মরিচ। আর 4-5টার মতো দিয়ে দিয়েছি ফ্রেশ আদার স্লাইস। এভাবে যখন মুরগির মাংস বা মাংস সেদ্ধ করবেন, আদার স্লাইস যদি দেন সেক্ষেত্রে দেখবেন যে এর স্বাদটা, সুগন্ধটা আরও কিন্তু বেড়ে যায়। আর দিয়ে দিলাম 7-8টার মতো গোটা কালো গোলমরিচ। এটাতে স্বাদটা হবে, ঝালটা হবে। পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, মাংস কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজের পাতাও আছে কয়েকটা, একদম শেষ পর্যায়ে দিয়েছি। পেঁয়াজটা ঠিক একেবারে গলে যাবে না, কিন্তু খুব নরম হয়ে একদম কুকড হয়ে যাবে। পেঁয়াজের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, রান্নাটা হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে নিয়ে আমি এই ব্রেস্টের মাংসটা কিন্তু আমি হাত দিয়ে আলাদা আলাদা করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি যে গোটা মশলাগুলি দিয়েছি সেগুলো কিন্তু সব আমি তুলে নিয়েছি। এতে কিমা করার কোনো ঝামেলা থাকলো না, মাংস কাটাকাটির কোনো ঝামেলা থাকলো না। কিন্তু এভাবে রেশা রেশা যখন হয়, খেতেও কিন্তু খুব মজা লাগে, কারণ টেক্সচারটা অন্য রকমের হয়। আর এর মধ্যে আমি দিয়েছি প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের যে আমার হার্বগুলি আছে। ধনে পাতা আছে, মিন্ট মানে পুদিনা পাতা আছে, আবার বাজলিক সেটাও আছে। যেটা আপনাদের ইচ্ছা সেই রকম ফ্রেশ হার্বগুলি এখন এই পর্যায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই হার্বগুলি সম্পূর্ণ সুগন্ধটা কিন্তু আপনি খাওয়ার সময় পাবেন। মুরগির মাংসের পুরটা তৈরি হয়ে গেল। এখন পরোটার খামিরটা তৈরি করে নিচ্ছি। আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, 1 চা চামচের মতো মাথা ছাটা। আর ময়ানের জন্য আমি নর্মাল সাদা তেলই ব্যবহার করছি, তবে আপনারা ঘি বা বাটার ব্যবহার করতেই পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। ময়ানটা ভালোভাবে ময়দায় মাখিয়ে নেওয়ার পরে পানিটা দিয়েছি। পানিটা আমি কুসুম কুসুম গরম রেখেছি। এখানে পানির পরিমাণ মোটামুটি 1.5 কাপ ময়দার জন্য আপনার 1.25 কাপের মতো বা তার একটু কম লাগবে। আমার একটু বেশি হয়ে গিয়েছে, আমি কিন্তু বাড়তি কিছু ময়দা আবার দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিয়ে আর মুথে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু মোটামুটি আর কি নর্মাল ধরনের একটা ময়দার খামির হয়েছে। আমি উপরে একটু তেল মাখিয়ে নিলাম যাতে এই ময়দাটা শুকিয়ে না যায়। আমি রেস্টে জাস্ট রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। এই পরিমাণ খামির থেকে আমি 2টা পরোটা তৈরি করব। আমি অর্ধেক করে নিয়ে একটা জাস্ট হাতে করে একটু বড় করে নিয়েছি। আর এর মধ্যে আমি বেশ ভালো পরিমাণ মাংসের পুরটা দিচ্ছি। চেপে চেপে এই স্পুন দিয়ে বা চামচ দিয়ে চেপে চেপে আমি বেশ পরিমাণে মাংসের পুরটা দিলাম। এখন এক পাশ দিয়ে ভালোভাবে বন্ধ করে নিয়ে এটাই একটু মোটা করে, খুব বেশি পাতলা করার কোনো দরকার নেই, কারণ ভেতরে মাংসের পুরটা আছে, সেটা বার হয়ে যেতে পারে। তৈরি হয়ে গেল আমার একটা মাংসের এই পরোটা। এখন ভাজতে হবে। পরোটা ভাজার নিয়মটাই হচ্ছে তাওয়াটা ভালোভাবে গরম হবে, তবে অবশ্যই ধোয়া ওঠা গরম না। গরম তাওয়ায় আমি রুটির মতোই ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু কোনো ধরনের তেল দিচ্ছি না। আমি ওলট পালট করে, দেখতেই পাচ্ছেন 2 দিকে আপনার রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাদাটে হয়ে যাচ্ছে, একটু খয়েরি খয়েরি হয়ে যাচ্ছে। ভালোভাবে 2 দিক ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে তারপরে তেলটা দিচ্ছি।
এখানেও একই কথা, তেলের মধ্যে আপনারা বাটার অথবা আপনারা ঘি যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে দিয়েছি নর্মাল কুকিং অয়েল অর্থাৎ সাদা তেল। আর এইভাবে পরোটা যখন খুব ভালোভাবে দুই দিকে সেঁকে নিয়ে তেল দিবে, তেলের পরিমাণ খুবই কম লাগবে, 1 টেবিল চামচেরও কম লাগবে এক একটা পরোটা ভাজার জন্য। এইভাবে দ্বিতীয় পরোটাটাও তৈরি করে ভাজা হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় পরোটাটার মধ্যে কিন্তু আমি মাংসের পুরের ভেতরে আবার আমি কিছু গ্রেট করা পনির দিয়ে দিয়েছিলাম। এইভাবেও করতে পারেন, কিছু পনিরও দিতে পারেন, যে কোনো পনির, মোজারেলা যেটা আপনাদের পছন্দ। খুবই মজা লাগবে খেতে, আর খুব ঝটপট হয়ে গিয়েছে এই পরোটা। উপরটা মচমচে আর খুব কম তেলে ভাজা এই পরোটা স্বাস্থ্যকর বটে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।